হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইমেলের কিছু খুঁটিনাটি বিষয় দেখব, যে কীভাবে ফাইল রিড করতে হয়, ট্রেন টেস্টকে ভাগ করতে হয়। এই বিষয়গুলো আমরা ছোটোখাটোভাবে একটু পর্যালোচনা করব। ফার্স্ট অফ অল আমরা কী করি, পান্ডাস যে লাইব্রেরি আছে সেটাকে পিটি হিসেবে ইম্পোর্ট করি, এবং এর মাধ্যমে আমরা কী করতে পারি, কোনো একটা ডাটা সেট যেটা সিএসভি ফাইলে সেভ আছে সেটাকে আমরা রিড করতে পারি, এবং পরবর্তীতে আমরা কী করতে পারি, সেই ডাটাকে শো করতে পারি। করলাম। এখন ফার্স্ট অফ অল আমরা এই যে ডাটা আছে, ডাটাকে আমরা কী করব, হরিজন্টালি ভাগ করব। একটু জ্যাম্পটের মাধ্যমে দেখাই। ওকে, ফার্স্ট অফ অল আমরা কী করবো, ধরলাম এটা আমার টোটাল ডাটা সেট আছে। ধরলাম এটা আমাদের টোটাল ডাটা সেট। এক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা কী করবো, এই ডাটাকে ফার্স্ট অফ অল এই ডাটাকে আমরা কী করবো, হরিজন্টালি ভাগ করবো। হরিজন্টালি ভাগ করলাম, এক্স এবং ওয়াই এই দুটো ভাগে ভাগ করলাম। এটা তো ভার্টিক্যালি ভাগ আছে, এটা ফার্স্ট অফ অল আমরা কী করতেছি, ভার্টিক্যালি ভাগ করতেছি। তারপরে আমরা কী করবো, তারপরে আমরা হরিজন্টালি ভাগ করবো। ওকে, আবার ফিরে আসি। প্রথমে আমাদের ডাটা সেট আছে, ডাটা সেটকে আমরা কী করলাম, প্রথমে ডাটা সেটকে আমরা ভার্টিক্যালি ভাগ করবো, তারপরে আমরা কী করবো, হরিজন্টালি ভাগ করবো। হরিজন্টালি কীভাবে ভাগ করতেছি, এক্স ট্রেন এক্স টেস্ট ওয়াই ট্রেন আর ওয়াই টেস্ট। ওকে, এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা আছে সেটা কী করে না, অন্য কোনো উপর ডিপেন্ড করে না। তো ওয়াই যে আছে, এক্সের এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেগুলো আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে এক্স বলতে আমরা এক্সের মধ্যে বিভিন্ন ধরনের ফিচার্সকে আমরা মেনলি পর্যালোচনা করতেছি। ওকে, তাহলে আমরা আবার ফিরে আসি কোডে। তাহলে আমরা এক্ষেত্রে কী বুঝলাম, যে ফার্স্টে ভার্টিক্যালি ভাগ করতেছি, তারপরে আমরা হরিজন্টালি ভাগ করতেছি। তাহলে ফার্স্টে আমরা যখন এক্স এবং ওয়াই থেকে আমরা কী করলাম, ভার্টিক্যালি ভাগ করে নিলাম। তারপরে আমরা হরিজন্টালি ভাগ করতে পারবো, তার জন্য আমরা কী করলাম, ট্রেন টেস্ট স্পিড নিয়ে আসলাম, এক্স ট্রেন এক্স টেস্ট, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। এরপর আমি কী করলাম, ট্রেন টেস্ট স্পিড এই ফাংশনটাকে কল করলাম, এক্স ওয়াই দিলাম, টেস্ট সাইজ 0.2, দ্যাট মিনস কি আমাদের ট্রেনিং ডাটা হচ্ছে 80%, টেস্টিং ডাটা হচ্ছে 20%। র্যান্ডম স্টেট 1, অর্থাৎ এই র্যান্ডম স্টেট এই 1-এর জন্য আমরা একটা কম্বিনেশন পাবো। র্যান্ডম স্টেট 3 আর যদি সত্য অন্য কোনো একটা ইন্টিজার থাকতো, তাহলে ওই ইন্টিজারের জন্য আমরা কী পেতাম, আর কোনো কম্বিনেশন পাইতাম। তারপর আমরা কী করতেছি, সেগুলোকে স্ক্রিন করে দেখাইতেছি। এখানে আবার কী করা হয়েছে, এখানে কী বলে আবার iris.csv ফাইলটাকে রিড করা হয়েছে, সিমিলারলিভাবে ভার্টিক্যালি ভাগ করা হয়েছে, দেন হরিজন্টালি ভাগ করা হয়েছে। এখানে দুটো নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শাফল ইকুয়াল টু ফলস। এখন বাই ডিফল্ট শাফলটা কী থাকে, ট্রু করা থাকে। এখন শাফল যদি ফলস করা হয় তখন কী হয়, 1 থেকে 100 ডাটা যেহেতু কাজ করা হয়েছে, সুতরাং 1 থেকে 120, 0 থেকে 119, তারপরে 120টা ডাটা, প্রথম ডাটা চলে গেছে ট্রেনে, পরের 30টা ডাটা যেটা আছে 200 ডাটার মধ্যে সেটা চলে গেছে টেস্টে। এখন এই সফল এই ফলস করাটা বিপজ্জনক। ফর এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের ডাটা আছে কি 3 টার্গেট কি, সেটা হচ্ছে ভার্সিকালার আর ভার্জিনিকা। তো এখন দেখা গেল সে ট্রেন হয়েছে জাস্ট কী বলে সেটোসা আর ভার্সিকালার দিয়ে, ভার্জিনিকা যে আরও সব টেস্টে আছে, তখন কি মনে হলো ঠিক মতো ট্রেনই হয় নাই, তাহলে কী হবে, টেস্টিংয়ে তো উল্টা রেজাল্ট দেবেই একটা ইয়ের জন্য, ডাটার জন্য। ওকে, এখন আমরা কী করতে পারি, আমরা চাইলে ডাটা সেট মেকও করতে পারি। কীভাবে, আমরা এক্ষেত্রে ফার্স্টে মেক রিগ্রেশন অর্থাৎ কি
আমরা কন্টিনিউয়াস টাইপ যে ডাটা যেগুলো আছে সেগুলোকে আমরা করতেছি মেক করতেছি। এখন আমরা কি করলাম, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মেট্রিকুলেশন এন ফিচার্স ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ ওয়াই যেটা আছে শুধুমাত্র একটা ফিচারের উপরে ডিপেন্ড করবে, আর নয়েস ইকুয়াল টু 4। এটা নয়েস দ্বারা মিন করা হইতেছে যে ডাটাটা কি কতটা বেশি স্ক্যাটার্ড হবে, নয়েস এর মান বেশি স্ক্যাটার্ড বেশি হবে। স্যাম্পলস মানে এগুলো আমরা স্যাম্পল নিতেছি, আর র্যান্ডম স্টেট জিরো, দ্যাট মিনস কি জিরোর জন্য আমরা একটা কম্বিনেশন করতেছি জিরো ইন্টিজার ভ্যালুর জন্য। তারপরে এক্স ওয়াই এটা দেখানো হয়েছে, দ্যাট মিনস যে এটা আসলেই কন্টিনিউয়াস ভ্যালু ওয়াই মান যেটা আছে। পরবর্তী ম্যাথ প্রোডাক্টিভের মাধ্যমে সেটাকে আমি কী করে দিচ্ছি, প্লট করে দিচ্ছি। এক্স লেভেল মানে এক্স অক্ষে একটা এক্স লেভেল দেখা যাচ্ছে, ওয়াই লেভেলে মানে ওয়াই অক্ষে একটা ওয়াই লেভেল দেখা যাচ্ছে। পিএলডি ডট স্ক্যাটার, দ্যাট মিনস কি এক্স ওয়াইয়ের যে মান যেটা আছে সেটা কি হইতেছে, পয়েন্ট করে দেখানো হইতেছে, তো জাস্ট শো করে দেওয়া হয়েছে। তারপরে ইম্পোর্ট মেক ক্লাসিফিকেশন আগে হয়েছিল কি, জাস্ট আগে ছিল মেক ডিক্লেরেশন, এক্ষেত্রে ক্লাসিফিকেশনে কি পার্থক্যটা কি, পার্থক্যটা হলো এই ক্ষেত্রে যে ডাটা যেগুলো আসবে সেগুলো হবে হলো ক্যাটাগরিক্যাল টাইপ। এই যে ওয়াই যে মান যেটা সেটাকে 0 1 ক্যাটাগরিক্যাল টাইপ। এখন সেটাকে যদি আমরা শো করি তাহলে কি পিএলডি ডট স্ক্যাটার x0 x1 আর cy, অর্থাৎ এক্ষেত্রে দুটো ডাটা আছে, দুইটাই আছে, ক্যাটাগরি আছে। এখন ক্যাটাগরি এই দুইটা এক্সের 0 এবং 1 এই দুইটা ফিচারের উপরে জাস্ট এই দুটো ফিচারের উপরে ডিপেন্ড করে জাস্ট এই কটা কম্বিনেশন হবে। এখন যদি আমি কী করতাম, x1 2 দিতাম, এক্স বলতে কি এক্সের 0 এবং 2 ফিচারের উপর ডিপেন্ড করে আমরা y0 এর মান 0 এবং y এর মান 1 এই কয়টা কম্বিনেশন করতাম। সিমিলারলিভাবে আমরা কী করতে পারি, ব্লক বা সেন্টারটা তৈরি করতে পারি। তার জন্য আমি কী করতে পারি, ব্লক বা ক্লাস্টার তৈরি করতে পারি। এক্ষেত্রে সেন্টার ইজ ইকুয়াল টু 3 দ্বারা মনে করতেছি যেখানে 3টা ব্লক হবে। পরবর্তী জাস্ট কী করা হয়েছে, এই জিনিসটা জাস্ট আগের মতন শো করে দেওয়া হয়েছে। আমরা কী করতে পারি, আমরা ক্লাস্টার মানে কি সার্কেল আকারে দেখাইতে পারি ক্লাস্টারিংটা। এক্ষেত্রে কি জাস্ট সিমিলারভাবে ক্লাস্টার আকারে দেখানো হয়েছে, বাকি সব সেম। আর আমরা কি অনেক সময় দেখা যায় যে একটা ক্লাস্টার তৈরি করলে আর একটা ক্লাস্টার কী হয় ওয়ার্ক করে। তার জন্য এক্ষেত্রে কী করা হয়েছে, ইম্পোর্ট মেক মোডস, এক্ষেত্রে কী করা হয়েছে আর একটা ক্লাস্টার নিয়ে জাস্ট দেখানো হয়েছে যে এটা একটা অর্গানিক পেজের মেক মোডস শো করা হয়েছে। ওকে, এটুকুই।